আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বন্ধুরা। আজ 23শে জানুয়ারি বৃহস্পতিবার। আজ থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা চলছে আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, বিহার, ইউপি সমস্ত অঞ্চলে ঘন কুয়াশা সতর্কবার্তা দিয়েছে। আজ থেকে আগামী ৪৮ ঘন্টায় আরও ঘন কুয়াশা থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে, কোন কোন জেলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোন কোন রাজ্যে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা, অবশ্যই এই প্রতিবেদনে আমরা দেখব। আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আমরা ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্রতে চলে যাব। সেখান থেকে আমরা দেখব মোটামুটি একদম দিল্লি থেকে শুরু করে বেরেলি, ফাজিলাবাদ, পাটনা, পূর্ণিয়া থেকে শুরু করে শিলিগুড়ি, এদিকে হচ্ছে আপনার মালদা, কলকাতা সমস্ত অঞ্চলেই ঘন কুয়াশা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি পর্যন্ত কুয়াশা বিস্তৃত রয়েছে। বাংলাদেশের রংপুর থেকে একদম বরিশাল পর্যন্ত কুয়াশা বিস্তৃত রয়েছে। খুলনা থেকে সিলেট, ময়মনসিংহ থেকে ঢাকা, কলকাতা থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে দেওঘর, নলহাটি, দুমকা, ধুলিয়ান, তারপরে বর্ধমান, চন্দননগর, আরামবাগ, কলকাতা বললাম আপনাদেরকে, করণদিঘি, পূর্ণিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, পানাগড়, একটা অঞ্চল বাদ নেই। নিচের দিকে উপকূলবর্তী অঞ্চলে সেভাবে কুয়াশা পড়েছিল, মোটামুটি একটু হালকা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে, কিন্তু কুয়াশাটা স্প্রেড করবে। আগামীকাল আরও ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। থাকবে শৈত্যপ্রবাহ, কনকনে শীত লক্ষ্য করতে পারবেন। এই কদিন কিন্তু শীত অতটা লক্ষ্য করা যায়নি বন্ধুরা, কিন্তু আগামী কদিন কিন্তু শীত আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং যে শীত কিন্তু উত্তরবঙ্গে একটু লক্ষ্য করা গেছিল, দক্ষিণবঙ্গে ছিল না, কিন্তু দক্ষিণবঙ্গে এখন সব থেকে বেশি শীত লক্ষ্য করা যাবে বন্ধুরা। তো অবশ্যই আমার যে নিবেদন আপনাদের কাছে, কুয়াশার সময় ধীরে আস্তে গাড়ি চালান এবং সাবধানে রাস্তাঘাট পার হবেন। সবাই অফিস যাচ্ছেন, কেউ ঘুরতে যাচ্ছেন, এই সময় অনেকে ঘুরতে যায়। তো আমার আপনাদের কাছে নিবেদন থাকলো, আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। যেহেতু 10 থেকে 15 মিটারের থেকেও কম কিন্তু ভিজিবিলিটি চলে আসে এত ঘন কুয়াশায়। তো অপর প্রান্তে থেকে কোন গাড়ি আসছে, কতটা স্পিডে আসছে, সেটা কিন্তু আমরা জানতে পারছি না। এর প্রভাবে অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক আমরা বন্ধুরা হারাচ্ছি। তো অবশ্যই আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালান, সাবধানে রাস্তাঘাট পার হয়। কুয়াশা আগামী 48 ঘন্টায় কুয়াশা কোন কোন জেলায় আবার পড়তে চলছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। শৈত্যপ্রবাহ থাকছে, প্রবল শীত কিন্তু এই কদিন জানুয়ারি লাস্টের দিকে অনুভূত হবে। এই সপ্তাহটায় কিন্তু শীত থাকবে, কুয়াশা কিন্তু থাকবে। 24 তারিখ কালকে উপকূলবর্তী এলাকাও থাকবে, উত্তরবঙ্গ থাকবে, বাংলাদেশেও থাকবে, এদিকে ত্রিপুরাতেও থাকবে, গোরখপুরের দিকেও থাকবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও থাকবে। সেটা 24 তারিখ। 25 তারিখেও আমরা দেখতে পাচ্ছি থাকবে, হালকা বিক্ষিপ্তভাবে থাকবে, বাড়তেও পারে কুয়াশা, বলা যায় না। 24 তারিখের পর আপডেটে বলতে পারবো। 25 তারিখ, 26 তারিখে উত্তরবঙ্গে এখন সবসময় কুয়াশা চলবে। দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে আবার কুয়াশা শুরু হবে বন্ধুরা। 28, 29 তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, 28, 29, 30, একদম 31 তারিখ পর্যন্ত কুয়াশা থাকবে। আমরা আগামী 2 দিন 3 দিন দেখলাম কুয়াশা রয়েছে বন্ধুরা। কুয়াশার আপডেট আগামী 2-3 দিনই মিলে, তারপরে কিন্তু অনেকটা পার্সেন্টেজ কমে যায় মিলার। তো আমরা 24, 25 তারিখে দেখতে পাচ্ছি মোটামুটি আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে শৈত্যপ্রবাহ বন্ধুরা। শৈত্যপ্রবাহ থাকছে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি শৈত্যপ্রবাহ কেন বলছি আমি আপনাদের কাছে। আমি আপনাদেরকে মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে নিয়ে আসছি বন্ধুরা। মোটামুটি এখানে একটা জলীয় বাষ্পপূর্ণ একটা হাওয়া প্রবেশ করবে, প্রভাবে শীতল বায়ুর সঙ্গে সংমিশ্রণ হয়ে কুয়াশার সৃষ্টি করবে। এর প্রভাবে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে। 26 তারিখে কিন্তু আমরা নীল দেখতে পাচ্ছি, কলকাতার দক্ষিণবঙ্গের দিকে পাটনা, ফাজিলাবাদ হয়ে একটা হাওয়া প্রবেশ করবে। এটা কিন্তু খুব শীতল হাওয়া, সেটা কিন্তু গায়ে লাগবে। কনকনে যে শীত, সেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হবে মোটামুটি 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ পর্যন্ত। 26 তারিখ, 27 তারিখ, 25 তারিখ থেকে শুরু হবে, 25, 26, 27 এই 3 দিন কিন্তু ঘন কুয়াশার পাশাপাশি প্রচণ্ড শীত অনুভূত হবে দক্ষিণবঙ্গের জুড়ে বন্ধুরা। মোটামুটি যেটা আমরা দেখতে পেলাম, ক্লাউডসে দেখতে পেলাম মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
আজ উত্তরবঙ্গে মেঘলা থাকবে, কাল উত্তরবঙ্গে মেঘলা থাকবে, মোটামুটি শনিবার মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মোটামুটি 12টার পর রোদ ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে রোদ ওঠার সম্ভাবনাটা অনেকটাই কম বন্ধুরা। কিন্তু কুয়াশা দক্ষিণবঙ্গে এখন পড়বে। শীত কিন্তু যে কুয়াশা সেটা কিন্তু দক্ষিণবঙ্গে সেইভাবে কিন্তু এবার পড়েনি। উত্তরবঙ্গে পড়েছে, দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু প্রবেশ করেনি। কিন্তু পরিবর্তন হলো আজ থেকেই, কুয়াশায় ঢেকে গেল গোটা দক্ষিণবঙ্গ বন্ধুরা। আপনাদের জেলায় কুয়াশা পড়েছিল কিনা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত কিন্তু আমাদের বঙ্গের সেমন নেই, কিন্তু পরের মাসে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শিলচরের দিকে, দিল্লির দিকে, লাহোরের দিকে, চণ্ডীগড়ের দিকে, শ্রীনগরের দিকে, লুধিয়ানার দিকে, সিমলার দিকে, মান্ডির দিকে, এগুলোতে বৃষ্টি হয় না, সেখানে তুষারপাত হবে। উত্তরকাশী, এদিকে হচ্ছে আপনার আলিগড়, বেরেলি, আলিগড়, আগ্রা, এই কাছাকাছি বৃষ্টিপাত হবে। নিম্নচাপ একটা তৈরি হয়েছে একদম দক্ষিণের দিকে বঙ্গোপসাগরে, এখানে বেঙ্গালুরু, চেন্নাই, বিশাখাপত্তনমে বৃষ্টির অ্যালার্ট থাকছে বন্ধুরা। তাছাড়া আমাদের রাজ্যে কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই বন্ধুরা। অবশ্যই বুঝাতে পারলাম আপনাদেরকে, মোটামুটি কোনো বৃষ্টি নেই। আগামী 6 তারিখ 7 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না বন্ধুরা। টেম্পারেচার কিন্তু অনেকটাই ডাউন হবে, আবারও কিন্তু ব্যাপক ঠান্ডা অনুভূত হবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলেই ব্যাপক কিন্তু শীত অনুভূত হবে। 10 ডিগ্রির কাছাকাছি চলে আসছে তাপমাত্রা। দেখে মোটামুটি পূর্ণিয়াতে 10, উত্তরবঙ্গে 10, ধানবাদ এদিকে আছে 10 ডিগ্রির কাছাকাছি চলে আসছে সুপ্রিয় বন্ধুরা। তো বোঝাতে পারলাম আপনাদেরকে প্রচণ্ড ঠান্ডা আসছে, ঠান্ডা আরও বাড়বে। ফেব্রুয়ারির দিকে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতেও কিন্তু সেভাবে গরমটা কিন্তু থাকবে না। মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা ঠান্ডাটা অনুভূত করতে পারবো এবার, যেটা আমরা মনে হচ্ছে আপডেটে চেঞ্জেস হলে অবশ্যই আপনাদেরকে জানাতে পারবো। অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে প্রতিদিন আপডেটটা দেখবেন আর প্রতিনিয়ত কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুরা। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ভালোই কিন্তু ঠান্ডা রয়েছে। একবারে আমরা পরের মাস পর্যন্ত আমরা ট্র্যাক করতে পারছি। অতদূর ট্র্যাক যদিও সবাই করে না, তো করলাম। মোটামুটি এতদিন মিলবে না, তাও আমরা 4-5 দিনের যেটা মিলালাম, কোনো বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। ভালো একটা সিস্টেম তৈরি হয়েছে, ঠান্ডা প্রতিকূল আবহাওয়া তৈরি হচ্ছে। শীতকালীন যে আবহাওয়া থাকে সেটা ছিল না এতদিন বাধা পাচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহে। অনেক কিছু সিস্টেম তৈরি হয়েছিল, এখন কোনো সিস্টেম নেই। তাই জন্য ঠান্ডা যে শীতল বায়ু সোজাসুজি প্রবেশ করতে পারছে আমাদের রাজ্যে। দেখুন একদম সোজাসুজি এখান থেকে শীতল যে বায়ু সেটা কিন্তু প্রবেশ করতে পারছে। এই প্রভাবে ঠান্ডা যে ওয়েদার সেটা আমরা পাচ্ছি, শীতল যে আবহাওয়া সেটা পাচ্ছি বন্ধুরা। পশ্চিমী ঝঞ্ঝা থাকলে শীতল হাওয়া বাধা পায়, প্রভাবে কিন্তু সেভাবে ঠান্ডা আমরা পাই না বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, ভিডিওটাকে বেশি বড় করলাম না। আগামী 2-3 দিন ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে, এটাও অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যেখানে যাচ্ছেন, অফিস যাচ্ছেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে করবেন সবকিছু, সাবধানে থাকবেন এবং সেফ থাকবেন। ধন্যবাদ।